প্রাথমিক ধারণার চেয়ে দ্রুত ছড়াতে পারে ইবোলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি এই বিষয়ে সতর্ক করেছেন। এখন পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে অন্তত 131 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডক্টর অ্যান অ্যানসিয়া বিবিসিকে বলেন, সংস্থাটি যত বেশি তদন্ত করছে তত স্পষ্ট হচ্ছে যে এই রোগ অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত ডিআর কঙ্গোতে 513 জনেরও বেশি রোগী শনাক্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং প্রতিবেশী উগান্ডায় 1 জনের মৃত্যু হয়েছে। কিন্তু সোমবার প্রকাশিত লন্ডন ভিত্তিক এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালাইসিস অ্যান্ড মডেলিং থেকে জানা গেছে যে শনাক্তের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘাটতি ছিল এবং এরই মধ্যে 1000-এরও বেশি রোগী শনাক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানাম গেব্রেয়াসুস গত সপ্তাহে এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি বলেছেন, তিনি মহামারীর ব্যাপকতা ও গতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আশঙ্কা করা হচ্ছে যে গত 24 এপ্রিল প্রথম শনাক্ত হওয়ার আগে থেকেই এর প্রাদুর্ভাব বেশ কয়েক সপ্তাহ ধরে চলছিল। সাম্প্রতিক সময় সংক্রমণ বৃদ্ধির পেছনে যে ইবোলা ভাইরাসের স্ট্রেইনটি দায়ী তার কোনো টিকা নেই, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খতিয়ে দেখছে যে অন্য কোনো ওষুধ সুরক্ষা দিতে পারে কিনা। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।